আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি হৃদয়। আজকের এই টিউটোরিয়ালটি হচ্ছে ক্লাউড এআই এর যে লেটেস্ট মডেলটা আছে সেই মডেলটা নিয়ে আলোচনা করব। কিছু ফিচার নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব যেন আপনারা বুঝতে পারেন যে কি কি ফিচার এসেছে এবং সবাই কেন এত হাইপে আছে এই মডেলটা নিয়ে, কি এমন স্পেশালিটি। এবং পাশাপাশি আমরা ক্লাউড এআই এর যে ফেবল 5 এর মডেলটা আছে আর এফোর্টটা ম্যাক্সে দিয়ে আমরা একটা টেস্টিং করব যে আসলে কতটা কাজ করে। কেমন? সো এখন আমি আপনাদের সামনে যে ইনফরমেশনটা নিয়ে আসতে চাই সেটা হচ্ছে একটা স্লাইডার আমি আপনাদেরকে দিব। সেখানে কিছু ইনফরমেশন থাকবে, আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি ফেবল এআই কিভাবে বিশ্বকে কাঁপাচ্ছে এবং এই টেকনোলজি এতটাই শক্তিশালী যে সাধারণ মানুষের হাতে দিতে তারা ভয় পাচ্ছে। আপনারা হয়তো অনেকেই জানেন যে টুইটারে একটা পোস্ট ছিল, অ্যানাউন্সমেন্ট, যে মেথোস এআই নামে তারা একটা মডেল তৈরি করেছে। লিমিটেড কিছু কোম্পানিকে তারা এটা দিয়েছে, সাধারণ মানুষের কাছে দেয়নি। কারণ হচ্ছে যদি এই মেথোস এআইটি ক্রিমিনাল হ্যাকারদের কাছে যেত তাহলে অনেক বড় একটা প্রবলেম হয়ে যেত, যার কারণে তারা একটা কাজ করেছে। ফেবল 5 নামে একটা মডেল তৈরি করেছে, শিল্ড তৈরি করে। এই শিল্ডের মাধ্যমে তারা এই জিনিসটাকে কমানোর চেষ্টা করেছে এবং তারা পেরেছে। এবং এটা তারা এইভাবে দাবি করে, যদি কোনো হ্যাকার রিলেটেড বা কোনো খারাপ ইন্টেনশন নিয়ে কেউ মেসেজ করে ফেবল 5 এর সাথে, সে অটোমেটিক্যালি সেই চ্যাটটাকে অপাস 4.7 কে ট্রান্সফার করে দিবে অথবা 4.8 কে ট্রান্সফার করে দিবে অটোমেটিক্যালি। সো এই ছিল সংক্ষিপ্ত কিছু কথা। এবং আমি যদি সেকেন্ড স্লাইডে যাই, মূলত কোডিং, নলেজ ওয়ার্ক এবং ভিশন সায়েন্টিফিক রিসার্চে প্রতিটা বেঞ্চমার্কে এই এআইটা এখন 1 নম্বরে আছে। 4.8 কে কিছু টেস্টে 10% মার্জিনে হারিয়েছে। সো এতটাই পাওয়ারফুল এবং আগের যে কোনো ক্লাউড মডেলের চেয়ে অনেক বেশি সময় একটানা একা কাজ করতে পারে, ঘন্টার পর ঘন্টা বিরতি ছাড়াই। মোট কথা, এই যে ফেবল 5 মডেলটা আছে, সে এই জিনিসটা সবাইকে অ্যানাউন্স করতে চায়, বলতে চায়, যেহেতু সে এআই বলতে পারে না, আমি বলে দিচ্ছি। সে বলতে চায় যে সরো, তোমাদের কারো দরকার নেই, আমি একাই করে নিচ্ছি। তো থাকে না যে গ্রামে অথবা অফিসে অনেকেই থাকে যে দেখা যায় বলে বেড়ায় যে দেখাও, আমি একাই করতে চাই, আমি পারবো, আপনাদের কাউকে লাগবে না। সো ওয়ান কাইন্ড অফ এইরকম একটা ইন্টেনশন ক্লাউডের যে মডেলটা এসেছে ফেবল 5, তার দিকটা হচ্ছে এরকম যে কাউকে লাগবে না, সরো, আমি একাই করে দিচ্ছি। সো সে নিজে স্কিল তৈরি করে, সে নিজেই হচ্ছে গিয়ে রিসার্চ করে, থিঙ্ক করে, প্রজেক্ট তৈরি করে, নিজে সবকিছু করে দিয়ে দেয়। দেন হচ্ছে একই আন্ডারলাইন লাইন মডেলের দুই রূপ, সেটা হচ্ছে ফেবল 5 পাবলিক সেফগার্ড সহ, একটু আগে বললাম, যেটা মেথোস 5, হ্যাঁ, বাছাইকৃত সংস্থাকে দিয়েছিল, সেটাই আসলে আমাদেরকে পাবলিক করে দিয়েছে সেফগার্ড সহ। আমরা যদি নেক্সট স্লাইডে যাই, যা দেখে পৃথিবী থমকে গিয়েছে সেটা হচ্ছে 2 মাসকে একদিন বানিয়ে দিয়েছে। সেটা হচ্ছে 5 কোটি লাইনের, আবার বলছি 5 কোটি লাইনের একটা কোড পেজে যে কাজ পুরো টিমের লাগতো 2 মাস, ফেবল 5 শেষ করেছে মাত্র একদিনে। সো এটা আসলে থমকে গিয়েছে পুরো পৃথিবী, যে এত বিশাল একটা কোড বেসকে কিভাবে মাত্র একদিনে সে সলভ করে দিতে পারে, পুরো কাজটা সে করে দিতে পারে। এবং সেকেন্ড যে অপশনটা, সেটা হচ্ছে প্রোটিন ডিজাইন বিশেষজ্ঞরা ওষুধ আবিষ্কারের কিছু ধাপ প্রায় 10 গুণ দ্রুত করেছে। সো আগের যে বিশেষজ্ঞরা কাজ করতো তাদের কাজকে আসলে 10 গুণ দ্রুত করে দিয়েছে এই এআইটি। এবং থার্ডে যে জিনিসটা আছে সেটা হচ্ছে স্ক্রিনশট। তারা দাবি করে যে একটা ওয়েবসাইটের স্ক্রিনশট দেখিয়ে দিলেই পুরো সাইট কোড লিখে দিবে একদম সেম টু সেম। হ্যাঁ, যদি ভিতরে কোনো নিখুঁত সংখ্যাও থাকে সে ধরে ধরে ওইভাবে তৈরি করে দিতে পারবে। তারপর স্লাইড যদি যাই, তারা বলেছে যে আমরা গুগল, মাইক্রোসফট, অ্যাপল, এনভিডিআইআর, দেন হচ্ছে এডব্লিউএস, এই ধরনের কয়েকটা সংস্থাকে তারা জাস্ট মিথোস 5টা দিয়েছে এবং আমাদেরকে যেটা দিয়েছে সেটা হচ্ছে ফেবল 5 শিল্ড গার্ড সহ। এটা হচ্ছে বিষয়। এবং সাইবার সিকিউরিটি ক্ষমতা ভয়াবহ, মেথোস ইতিমধ্যেই বড় ওএস এবং ব্রাউজারে 10,000 প্লাস দুর্বলতা খুঁজে বের করেছে। সো দিস ইজ টু মাচ। দেন যদি আমি যাই, তার আগে স্লাইডে একটা কথা বলা আছে যে এটা যদি ক্রিমিনাল হ্যাকারের হাতে পড়ে, হ্যাঁ, বিশ্বের কোনো কোম্পানি নিরাপদ থাকবে না আর কি। সো এই জন্য ফেবল 5 এর ফুল ভার্সন মেথোস 5 দিয়েছে শুধু বাছাইকৃত কিছু সাইবার ডিফেন্ডারকে প্রজেক্ট গ্লাসউইং এর আওতায়। সো এটা হচ্ছে তাদের লিমিটেড করে দিয়েছে আর কি। নেক্সট স্লাইডে যদি যাই, সেটা হচ্ছে সেফগার্ড কিভাবে কাজ করে। একটু আগেই বললাম যে কোনো কাজ যদি দেখা যায় তারা
অন্য কোনো ভিন্ন ইন্টেনশন নিয়ে খারাপ কিছু বিপজ্জনক কিছু নিয়ে যদি তার টেক্সট করে থাকে, ফেবল সেটা নিজে উত্তর না দিয়ে অপাস 4.8 কে পাস করে দেয় অটোমেটিক্যালি। হ্যাঁ, সো এটা হচ্ছে তারা কন্ট্রোল করেছে। পাশাপাশি নেক্সট স্লাইডে গেলে তারা বলতেছে যে রোগের ওষুধ বছরের পর বছর বের হয়নি তার রহস্য হয়তো সলভ হবে, হয়নি, যেমন ক্যান্সার বা আলজেইমার এই ধরনের কিছু। সো হয়তো হবে, নট শিওর। বের হচ্ছে মানুষ যে সায়েন্স বা ম্যাথ প্রবলেম 100 বছর সমাধান করতে পারেনি, সেটা এআই হয়তো সেগুলো হয়তো ভাঙবে। জলবায়ু, খাদ্য সংকট, মহাবিশ্বে অনেক রহস্য, গ্লোবাল সমস্যার সলিউশন এই টেকনোলজির ভেতরে লুকিয়ে আছে, সেটা হয়তো বের হবে। এবং এখানে আমার একটা প্রশ্ন থাকে যে এজিআই কি আর 5 বছর ধরে? এখন আমরা আছি এএনআই উইথ এআই। বড় কোম্পানিগুলো আসলে এজিআই এর রেসে আছে, যে এজিআই কখন তৈরি হবে সেই রেসের মধ্যে সবাই। এখন ফেবল যে এআইটা আছে মডেলটা, এটা কিন্তু তার একটা এক ধাপ এগিয়ে নিয়ে গেল। সো ফাইনালি হাতের মুঠোয় এখন আমাদের এই শক্তিশালী টেকনোলজি, যেটা আমরা ইউজ করব আরো ভালোভাবে। আগে যেখানে আমরা ছোটবেলায় সাদা কালো টিভি ছিল, বিশ্বকাপ ফাইনাল দেখতে যেতাম প্রতিবেশী বাসায়, আজ সেই মেথোস ক্লাস এআই আমরা পকেটে নিয়ে ঘুরি, আমাদের ফোন থেকেই আমরা করতে পারি সবকিছু। ক্লাউড প্রো ইউজ করতে পারতেছি, এবং এটা আসলে 22 জুন পর্যন্ত ফেবল 5 বাড়তি খরচ ছাড়াই ইউজ করা যাবে, এরপর ক্রেডিট লাগবে। আর এটা বলে দিয়েছে যে তবে অন্তর্বেগ সক্ষমতা পারলে আবার সবার জন্য খুলে দেবে। সো এটাই এখন যেটা করব, এটা ছিল খুব সংক্ষিপ্ত একটা ইনফরমেশন। আপনারা যদি ক্লাউডের অফিসিয়াল ওয়েবসাইটে যান, সেখানে আপনারা আরো ডিটেইলসে জানতে পারবেন। এখন আপনাদেরকে একটা টাস্ক আমি দেখাবো। একটু আগে যে আমি টাস্কটা করেছি এবং তাকে একটা স্ক্রিনশট দিয়েছিলাম, যে আমাকে এইরকম একটা ফেসবুকের স্ক্রিনশট দিয়ে তাকে বলেছি যে আমাকে সেম টু সেম HTML ফাইলটা দিবা। সো আমি এটা আগে থেকে তৈরি করে রেখেছি যেন আপনার সময় না যায়। আর এখানে আরেকটা আমার এক্সপিরিয়েন্স হলো, সেটা হচ্ছে খুবই টাইম নিয়েছিল। এই যে এখানে যদি ক্লিক দেয় আপনারা দেখবেন একটা বিশাল বড় একটা রিসার্চ ছিল। সে আসলে একটা স্কিল তৈরি করেছে, skill.md নিজেই তৈরি করলো। কিন্তু তার যে রিসার্চটা খুবই লং ছিল, এবং এটা করতে প্রায় 10 থেকে 12 মিনিট এরকম লেগেছিল, খুবই লং একটা রিসার্চ। এবং সে সেম টু সেম তৈরি করে দিয়েছে। আমি যদি ওয়েবসাইটটা তৈরি করি, এটা আপনারা যদি লক্ষ্য করেন, উপরের যে ট্যাবটা আছে, ট্যাবের মধ্যেও ফেসবুকের আইকন আছে, লেফট সাইডেও আইকনটা আছে, এবং আমার প্রোফাইল সেম টু সেম, এবং এখানে যা যা আছে একদম মানে কি বলবো যে মাস্টার কপি। সো মনে হবে না যে এটা ফেসবুক না। তো এখানে যদি ছবিগুলো থাকতো, স্টোরি ছবিগুলো, আমার প্রোফাইলটা থাকতো, তারপর হচ্ছে গিয়ে লোগোটা থাকতো, সেই ইমেজগুলো তো তার কাছে নাই, দিলে হয়তো সে করে দিত। বাট যে সেম টু সেম আমি ডিজাইন করতে বলেছি শুধুমাত্র .html ইউজ করে, দিস ইজ এনাফ, এবং সেম টু সেম সে ডিজাইন করে দিয়েছে, যেটা আসলে অবাক করার মতো আমার কাছে। সো বাই দ্য ওয়ে, এটা ছিল একটা টেস্ট, যে আমি স্ক্রিনশট দিলে সে সেম টু সেম করতে পারবে কিনা, এবং সে করে দেখিয়েছে। এবং আমার কাছে মনে হয় না যে এটা আমি ফেসবুকে আছি, মনে হচ্ছে যে আসলে কোনো একটা যদি ডুপ্লিকেট, মানে মনে হয় না যে আমি কপিটা পেজে আছি, মনে হচ্ছে ফেসবুকই চালাচ্ছি। তো এই ছিল একটা ছোট্ট রিভিউ ক্লাউড এআই এর লেটেস্ট মডেল নিয়ে। আপনারা কি ক্লাউড এআই এর লেটেস্ট মডেল ইউজ করতে করতেছেন কিনা, কি ধরনের এক্সপিরিয়েন্স হলো, এবং কতটা ইফেক্টিভ আগের মডেলগুলোর থেকে, আপনাদের মতামত কমেন্টে জানান। আমি নিজেই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো দেখা হচ্ছে হয়তো নেক্সট কোনো টিউটোরিয়ালে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।